আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম অধ্যায় সমীকরণ একটি সৃজনশীল অঙ্ক নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। উদ্দীপক পিতা ও মাতার বর্তমান বয়সের সমষ্টি 95 বছর। পিতার বয়স মাতার বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর কম। উপরের তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। মাতার বর্তমান বয়স কত? গ নাম্বার 10 বছর পর পিতার বয়স ও মাতার বয়স কত হবে? তাহলে আমাদের ক নম্বরে বলছে উপরের তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। তাহলে এটা হলো উপরের তথ্য, পিতা ও মাতার বর্তমান বয়সের সমষ্টি মানে যোগফল দেওয়া আছে কত? 95 বছর। পিতার বয়স মাতার বয়সের দ্বিগুণ অপেক্ষা, অর্থাৎ 2 গুণের থেকেও 10 বছর কম। তাহলে আমাদের পিতার বয়স কত তাও দেয়নি, মাতার বয়স কত তাও দেয়নি, কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে। তাহলে আমরা নাম্বার ক সলভ করব। যেহেতু মাতার বয়সের দ্বিগুণ অপেক্ষা পিতার বয়স 10 বছর কম, সেই ক্ষেত্রে আমরা প্রথমে মাতার বয়সটাকে আনুমানিক ধরে নিব। তো মনে করি মাতার বয়স সমান x বছর। তাহলে মাতার বয়সের দ্বিগুণ, মাতার বয়সের দ্বিগুণ সমান মাতার বয়স হলো x, এটার দ্বিগুণ হলো 2 দিয়ে গুণ দিতে হবে বছর। 2x আগে সহগ লিখতে হবে, তারপরে চলক লিখতে হবে 2x। তাহলে মাতার বয়সের দ্বিগুণ হলো 2x। শর্ত দিয়েছে মাতার বয়সের দ্বিগুণ থেকে 10 বছর কম পিতার বয়স। অতএব পিতার বয়স মাতার বয়সের দ্বিগুণ হলো 2x, এর থেকে 10 বছর কম। এটা পিতার বয়স। ব্র্যাকেট লিখে যেহেতু বয়স সেটা আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে বছর দিয়ে দিই। এরপরে আমাদের বলছে উপরের তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। তাহলে আমাদের সব তথ্য পেয়ে গেছি, এখন আমরা সমীকরণটি লিখব। অতএব সমীকরণটি হলো পিতার বয়স 2x - 10 ব্র্যাকেট, এটার সাথে যোগ হবে শুধু x, কারণ মাতার বয়স x আমরা ধরেছি। মাতার বয়স এই দুটো যোগ করলে হবে 95 বছর, এটা বলেছে। প্রশ্নের মধ্যে বলা আছে পিতা ও মাতার বর্তমান বয়সের সমষ্টি 95 বছর। তাহলে আমাদের এই দুটোর যোগফল 95 বছর, এটাই আমাদের সমীকরণ। তাহলে ক নাম্বার আমরা পেয়ে গেলাম ক নাম্বার। এবার আমরা খ করব। ক নাম্বার বলেছে মাতার বর্তমান বয়স কত? আমরা কতে পাই, কতে লিখতে পারি, কতে পাই সমীকরণ
সমীকরণটি হলো 2x minus 10 ব্র্যাকেট প্লাস x সমান 95। আমরা বা চিহ্ন বা ইমপ্লাইজ ব্যবহার করব, কেননা প্রক্রিয়া চিহ্নের 6টি প্রক্রিয়া চিহ্ন আছে, সম্পর্ক প্রতীক আছে। 6টি সম্পর্ক প্রতীক সমান সমান নয়, বড় বড় নয়, ছোট ছোট নয়। এই চিহ্নের যে কোনো 6টা চিহ্নের যে কোনো একটি যদি আমাদের অঙ্কের মাঝখানে চলে আসে, তখন আমরা বা অথবা ইমপ্লাইজ ব্যবহার করব। তাছাড়াও এখানে আরেকটি জিনিস লক্ষণীয় যে অঙ্কটি হলো সমীকরণের সমতা, বাম পক্ষ ডান পক্ষ, তাহলে এখানে সমান চিহ্ন থাকবে। এই সমান চিহ্ন যদি থাকে সেক্ষেত্রে আমরা বা চিহ্ন ব্যবহার করব অথবা ইমপ্লাইজ ব্যবহার করব। তো বা আমরা একটা ব্র্যাকেট তুলে দেব। 2x, এখানে একটা প্লাস আছে, প্লাস প্লাস 2x মাইনাস মাইনাস 10 প্লাস x 95 লিখলাম। এরপরের লাইন, এখানে x এর চলক সহগ 2 আর এখানে x এর চলক 1, তাহলে 1 আর 2 এর 3x। আর এখানে -10 আছে, আমরা সমান চিহ্নের ডানের সব সংখ্যাগুলো নিয়ে নিব, এখানে যোগ 10 হবে। বা দিয়ে আমরা লিখতে পারি এখানে 3x সমান, এখানে যোগ করলে 105 হয়, 0 আর 5 5 1 আর 10। এরপরে আমরা যেটা লিখতে পারি, 3x, এখানে শুধু x লিখব কারণ x এর মান বের করতে হবে। আর 105 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এটা হয় 35, অর্থাৎ x সমান 35। তাহলে x কি? x আমরা অঙ্কের মধ্যে ক নম্বরে ধরে নিয়েছিলাম মাতার বয়স হলো x বছর। তাহলে x এর মান যেহেতু বেড়ে গেছে, তাহলে এই x টা হলো মাতার বয়স, তাহলে x এর মান বেড়ে হচ্ছে 35। তাহলে এই অঙ্কটা আমরা মাতার বর্তমান বয়স বের করতে বলছে, তাহলে এই 35টা বের হয়েছে, 35 বের হয়েছে মাতার বয়স। যেহেতু জায়গায় এখানে লিখে দিই, তোমরা সবাই নিচে লিখবে। অতএব মাতার বয়স, মাতার বর্তমান বয়স, অতএব নির্ণেয় মাতার বর্তমান বয়স, অতএব নির্ণেয় মাতার বর্তমান বয়স 35 বছর। এটা অ্যান্সার। এগুলো আমার খ নাম্বার। আমরা এভাবে সলভ করলাম। এরপরে আমরা গ নাম্বার করব। গ নাম্বারে বলেছে 10 বছর পর পিতার বয়স ও মাতার বয়স কত হবে। অর্থাৎ মাতার বয়স কিন্তু পেয়ে গেছি, পিতার বয়স এখনো পাইনি, কিন্তু আমরা মাতার বয়স যদি পেয়েছি, পিতার বয়স আমরা ক নাম্বারে বের করেছিলাম সমীকরণের মতো। তো সেখান থেকে আমরা নিয়ে নিব। আমি লিখতে পারি খ হতে পাই, মাতার বয়স 35 বছর। অতএব পিতার বয়স ছিল মাতার বয়সের দ্বিগুণ থেকে 10 বছর কম। সেক্ষেত্রে আমরা কি লিখব, যে আমরা এখানে সমান দিয়ে সামনে লিখে দিই, যেহেতু জায়গা নেই। তো 2 x এর মান বের হচ্ছে 35, আমরা লিখব 35 -10 সমান 35 × 70 -10 সমান 60। তাহলে পিতার বয়স 60 বছর। অতএব 10 বছর পর পিতার বয়স হবে,
পিতার বয়স হবে 60 যোগ 10, 70 বছর, 70 ইয়ার্স, 70 বছর। এখানে বছর লিখতে হবে, বছর। এবং 10 বছর পর মাতার বয়স হবে 35 যোগ 10 সমান 45 বছর। তাহলে এই দুটোর উত্তর, 10 বছর পর পিতার বয়স 70 বছর আর মাতার বয়স 35 বছর। তো আশা করি শিক্ষার্থীরা খুব সুন্দর করে অঙ্কটি বুঝতে পারবে এবং যারা খুব একটু কেয়ারফুল তারা সহজেই বুঝতে পারবে। তো আমি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমি আরও সুন্দর করে উপস্থাপন করার আর স্পষ্ট করে লেখার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই সমাপ্ত। আল্লাহ হাফেজ।